বর্তমানে বিশ্বে একটি নিরাপদ দেশ হচ্ছে বাংলাদেশ, কারণ এ দেশে আর কখনো জঙ্গিবাদ মৌলবাদের উত্থান হবে না, এমন মন্তব্য করেছেন র্যাবের মহাপরিচালক ব্যারিস্টার মোহাম্মদ হারুনুর রশিদ। এই সময় ডিএমপি কমিশনার হাবিবুর রহমান বলেন, এখন পুলিশের জন্য বড় চ্যালেঞ্জ অনলাইনে জঙ্গি তৎপরতা। সকালে গুলশানের হোলি আর্টিজানে জঙ্গি হামলার ৮ বছর পূর্তিতে দীপ্ত শপথ ভাস্কর্যে শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেন তারা। বিস্তারিত জানাচ্ছেন আঞ্জাম খালেক। ২০১৬ সালের ১ জুলাই রাতে গুলশানের হলি আর্টিজান রেস্টুরেন্টে হামলা চালিয়ে ৯ ইতালীয়, ৭ জাপানি, ১ ভারতীয়, ১ বাংলাদেশি আমেরিকান দ্বৈত নাগরিক ও ২ জন বাংলাদেশি সহ মোট ২০ জনকে হত্যা করে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন ৯০ জেএমবির সদস্যরা। এ ঘটনায় সন্ত্রাসীদের গ্রেনেডের আঘাতে প্রাণ হারান বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সালাউদ্দিন আহমেদ ও সহকারী পুলিশ কমিশনার রবিউল ইসলাম। হামলার পর জিম্মি অবস্থার অবসানে সেনাবাহিনীর কমান্ডো অভিযানে নিহত হয় ৫ জঙ্গি। দেশের ইতিহাসে অন্যতম নৃশংস এ হামলার ঘটনার ৮ বছর পূর্তিতে সোমবার দীপ্ত শপথ ভাস্কর্যে শ্রদ্ধা নিবেদন করেন ডিএমপি কমিশনার। পরে অনলাইনে জঙ্গি তৎপরতার বিষয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। আমি বলবো যে এটি একটি বড় চ্যালেঞ্জ, কারণ এটিতে অল্প সময়ের ভিতরে অল্প খরচে বেশি মানুষের কাছে পৌঁছে দেওয়া যায় এবং বেশি মানুষকে এটাতে সংক্রমিত করার সুযোগ রয়েছে। এর পাশাপাশি আমি বলবো আমাদের সরকারের পক্ষ থেকে বা আমাদের যে পুলিশের পক্ষ থেকে যে সমস্ত তৎপরতা রয়েছে সেটির পাশাপাশি সমাজের সব শ্রেণীর লোকদের এগিয়ে আসতে হবে। এ সময় শ্রদ্ধা জানান র্যাবের মহাপরিচালকও। তিনি বলেন, এখন আর ওভাবে জঙ্গি তৎপরতার তথ্য নেই, জঙ্গিবাদ এখন অনেকটাই নিয়ন্ত্রণে। জঙ্গি তৎপরতা ওইভাবে আমরা খুব সুস্পষ্ট আমাদের কাছে কোনো নাই, তথ্য নাই, এবং পরিস্থিতি এখন অনেক আমি বলবো যে অনেকটাই নিয়ন্ত্রণে। শুধু তাই না, আমি এটা দাবি করতে চাই যে বাংলাদেশ ইজ দ্য সেফেস্ট কান্ট্রি ইন দি ওয়ার্ল্ড। এখন এই ধরনের কোনো সংখ্যা আমাদের মধ্যে নাই। এই দেশে আর কখনোই এই জঙ্গিবাদের উত্থান এবং মৌলবাদের উত্থান আর কখনোই হবে না। র্যাব পুলিশের দাবি, জঙ্গিবাদ একটি বৈশ্বিক সমস্যা, বাংলাদেশও এ থেকে মুক্ত নয়। তবুও জঙ্গি দমনে বিশ্বে রোল মডেল পরিচিতি পেয়েছে বাংলাদেশ। আঞ্জাম খালেক, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।